হ্যালো সবাই, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর এখন বাজে বিকেল 4:30টার মতো। টাইমটা ঠিক বলতে পারলাম কিনা জানি না, কারণ সকাল থেকে প্রচুর খাটাখাটনি হয়েছে। টাইমটা পুরো ঘেটে গেছে। তো আমরা কাল বাদে পরশুদিন আবার ক্যাম্পিংয়ে বেরোবো। তো তার জন্য আমি কিছু জিনিসপত্র অনলাইনে অর্ডার করেছিলাম। তো সেই পার্সেলটা চলে এসছে। তো আমি এখন সেই পার্সেলটাই নিতে যাচ্ছি। ভেবেছিলাম যে হয়তো এবার পার্সেলটা আসবেই না, মানে আমরা চলে যাওয়ার পর আসবে। তো ভাগ্য ভালো যে পার্সেলটা চলে এসছে, এখন সেটাই নিতে যাব। তো যেহেতু 4:30 বাজে, বরের অফিস শেষ হয়ে গেছে, তার জন্য ও বললো তাড়াতাড়ি রেডি হও, গিয়ে নিয়ে আসি। কারণ আমাদের এই দুদিন একদম নিঃশ্বাস ফেলার জায়গা নেই, কারণ এই কাজ সেই কাজ টুকিটাকে এই যাওয়ার জন্য অনেক বেশি প্রিপারেশান নিতে হচ্ছে। তো চলো আগে পার্সেলটা নিয়ে আসি, আর তোমাদের সাথে শেয়ার করি পার্সেলের মধ্যে কী কী অর্ডার করেছি আমি ঘুরতে যাওয়ার জন্য। তো আমরা বেরিয়ে পড়েছি পার্সেল নিতে যাওয়ার জন্য। এবার পার্সেলটা তো আসছে আমার ক্যানাডা পোস্টে। তো এখন পোস্ট অফিস যেতে হবে। তো তোমাদের তো হাজার একবার পোস্ট অফিস নিয়ে গেছি। তো এই পার্সেলটা আমি টিমু থেকেই অর্ডার করেছি। আমার খুব আশা যে থাকে এরকম না, কিন্তু জানো তো, যখনই আমি কোনো কিছু অর্ডার করি তখনই না মানে মনে হয় যে কবে আসবে কবে আসবে কবে আসবে। এটা কি সবার সাথে হয় কি না আমাকে জানিও। আমার সাথে প্রচণ্ড হয় যে মানে পার্সেল অর্ডার করার পরের সেকেন্ড থেকে আমি শুধু ট্র্যাক করতে থাকি কত দূর আসলো কত দূর আসলো। তো যাই হোক, এই পার্সেলটা নেওয়ার জন্য আমার একটা আইডি প্রুফ নিতে হবে, যেটাতে আমার ছবি সহ আছে। তো আমি আমার পাসপোর্ট নিয়ে এসেছি। তো এই হচ্ছে শপার ড্রাগ মার্ট। তার মধ্যেই যেহেতু পোস্ট অফিসটা তোমরা জানো একটা কর্নারে, ওই যে সেই কর্নারটা। তো এখান থেকেই আমার পার্সেলটা সংগ্রহ করতে হবে। তো আমি আমার চাবি নিয়ে এসেছি, যেহেতু চাবি দিয়ে আগে লকার থেকে আমাদেরকে স্লিপটা নিতে হবে। যেহেতু স্লিপের মধ্যে আমার অর্ডার নাম্বার বাগেরা বাগেরা লেখা আছে, তো সেইটা দেখে ওরা আমাকে পার্সেলটা দেবে। এই যে আমার স্লিপ, ইয়ে। তো চলো এটা ওনাকে জমা দিই, তারপর উনি আমাকে পার্সেলটা ওনার ভেতরে যে স্টোরেজ আছে ওখান থেকে এনে দেবে। তো আমি স্লিপ দিয়ে দিয়েছি, উনি ভেতরে গেছে আর কি পার্সেলটা আনতে। তো উনি আসুক, আসলে কিছু সামান্য ফর্মালিটিস পূরণ করতে হবে, সেগুলো পূরণ করার পর পার্সেল আমি আমার নিজের দায়িত্বে পেয়ে যাব। তো আমি আমার পার্সেল পেয়ে গেছি, এবার বাড়ি গিয়ে খোলার পালা। এটা দেখেই আমার মনটা খুশি হয়ে গেছে। তো চলো এবার বাড়ি গিয়ে এটাকে খুলে তোমাদেরকে দেখাই কী কী আমি অর্ডার করলাম এবার। তো আমি পার্সেল নিয়ে তো চলেই এসেছি। তো ভাবলাম বাইরে বসেই খুলি পার্সেলটা। এমা, তো এটাকে সরিয়ে নিই, আগে জায়গা খালি করি পরে আগে। তো এই হচ্ছে আমার পার্সেলের সাইজ। এর মধ্যে অনেক কিছু আছে, তো দেখা যাক। আশা করি সবই দিয়েছে ঠিকঠাক মতো। ও কাঁচি আনতে ভুলে গেছি, এসেই বসে পড়েছি আর কি ফোন নিয়ে। তো ছিঁড়েই নিই, কিছু হবে না। তো পার্সেলের মধ্যে প্রথমেই আমি একদম মানে মন খারাপ হয়ে গেছে। কি হয়েছে, আমাদের আশেপাশে যত লোক আছে যারা মানে নেবার টেবার আছে, মাঝে মধ্যে ওদের বাড়িতে অনুষ্ঠান জন্মদিন নেমন্তন্ন খেতে ডাকে। তো সেগুলো তো আর ভিডিও করা হয় না, লোকের সামনে গিয়ে ভিডিও করতে পারি না। তো তাদের জন্য ভেবেছিলাম গিফট নিয়ে যাওয়ার জন্য। এখানে হাতে করে কেউ গিফট র্যাপ করে নিয়ে যায় না, সবাই গিফট একটা ব্যাগের মধ্যে, গিফট ব্যাগের মধ্যে ভরে তারপরে হচ্ছে সবাই দেয়। তো আমি ভেবেছিলাম যে আমাদের এইখান থেকে রোজ রোজ আনতে হবে, তো আমি টিমু থেকে তো অন্য জিনিস অর্ডার করছি, সেখান থেকে গিফট ব্যাগ অর্ডার করি। এই হচ্ছে গিফট ব্যাগের সাইজ। এতে আমি কি দেব? ওখানে তো সাইজটা মেনশন করা ছিল, আমি তো ভেবেছি বড় সাইজে। এটা কি? আমি একসাথে 24টা অর্ডার করেছি। আমি, হায় ভগবান, এর মধ্যে তো চকলেটও দিতে পারবো না যে অবস্থা। এই সাইজ দিয়ে আমি কি করব? এটা তো আমার পুরো বরবাদ হয়েছে টাকাটা। মানে এটা $7 না $8 নিয়েছে, আমার মনে হয় $8 নিয়েছিল। তো $8 এই সাইজের গিফট ব্যাগ এসছে। কোয়ালিটি তো তাও পেপারের ঠিক আছে, ভালোই। তো সাইজটা কি সাইজ রে বাবা, এর মধ্যে কি দেবো গিফট?
লিলিপুটের একটা ব্যাগ চলে এসছে, পুরো বরবাদ, আমার $8 বরবাদ, মানে আমার 500 টাকা পুরো জলে, 500 টাকা বরবাদ করে দিয়েছি আমি এই প্যাকেটটা নিয়ে। যাই হোক, একটা তো গেলই, কান্না পাচ্ছে আমার। তারপরে অর্ডার করেছি আমি একটা চপ্পল মানে ক্রক্স তো অনেক এক্সপেন্সিভ, ক্রক্সের মতো দেখতে একটা চপ্পল। দেখি এটা বেরোচ্ছে না, বাপরে বাপ, টাইট হয়ে আটকে যাচ্ছে। এই হচ্ছে আমার চপ্পল। জানিও না কিরকম হবে, ভালো তো খুব আহামরি হবে না। আচ্ছা, দেখতে ফাঙ্কি আছে, বোঝা যাচ্ছে না মনে হয়। এখানে আবার কি সব লাগানো টাগানো আছে, এটা ফাঙ্কি দেখতে হয়েছে। চপ্পলটা এবার আমার পায়ে হলেই হলো, একটু পায়ে লাগিয়ে দেখে নি। প্লিজ প্লিজ হয়ে যাস পায়ে। হ্যাঁ, পায়ে হয়ে গেছে। এইভাবে রিভিউ কাউকে দিতে দেখেছো? পায়ে সাইজ তো ঠিক আছে ভগবানের কৃপায়। এই হচ্ছে আমার পায়ের লুক। যাই হোক, এটা খুব একটা খারাপ না, বাট প্লাস্টিকের, একদম পাতি প্লাস্টিক। তো এটাও এরকম কত নিয়েছিল, $9 মতো, মানে 550 টাকা। তো 550 টাকার চপ্পল এসছে প্লাস্টিকের। 300 হলে মনে হয় ভালো হতো, কিন্তু হ্যাঁ 550 টাকায় এটা এসছে। এবার আমি মনে হচ্ছে পুরোপুরি ঠকেছি, আমার পুরো কেমন জানি বিশ্বাস আসছে আমি একটুও জিততে পারিনি। এটার মধ্যে কি রে বাবা, আমি যে কি অর্ডার করেছি আমি নিজেই জানি না। এটা তো এরকম ওই যে ব্যাডমিন্টন খেলার ফেদার টাইপের লাগছে। কি আছে ওটা? ও মনে পড়েছে, আমি নিজে অর্ডার করে নিজেই প্রত্যেকবার ভুলে যাই যে আমি কি অর্ডার করেছি। এটার মধ্যে একটা ফ্রিজ ম্যাগনেট বা ফ্রিজে বোর্ড লাগানোর জন্য একটা বোর্ড অর্ডার করেছি। এটা হচ্ছে কিছুটা এরকম দেখতে, এটা ফ্রিজে চিপকে যাবে। আর এটার সাথে দুটো পেন দিয়েছে, এই পেন দিয়ে তুমি এখানে হোয়াইট বোর্ডটাতে লিখতে পারবে, যদি কোনো নোটস নেওয়ার থাকে নোটস টোটস নিতে পারবে। তো এটা একটা এসছে এটার মধ্যে, এটা তো আমি পুরোই ভুলে গেছিলাম এটার বিষয়ে। তো এটা নিয়েছিল $6 মনে হয়, $6, হ্যাঁ, মানে ওই 350-400 টাকার মতো নিয়েছিল। তো এটা তাও আমি বলবো যা এক্সপেক্ট করেছি সেরকমই এসছে। হ্যাঁ, কিন্তু আবার বাকি জিনিসপত্র বেশি একটা এক্সপেকটেশনের ভালো মতো আসেনি। ও আর হচ্ছে আমি কটা কানের দুল অর্ডার করেছি। হয় না একসাথে অনেকগুলো কানের দুল, খুলে রাখে 12টার মতো মনে হয় কানের দুল আছে। 1 2 3 4 5 6 হ্যাঁ 7 8 9 10 11টা কানের দুল। 12টা থাকার কথা ছিল, 11টা কানের দুল আছে। তো এই হচ্ছে কানের দুলগুলো, অনেক দূরে হয়ে গেছে, মানে আমি ক্যামেরার থেকে অনেক দূরে, খুব একটা খারাপ দেখতে না। তো এটা এই 11টা কানের পড়েছে আমার $4 মানে মা এটা গোল্ডেন কালার হওয়ার কথা ছিল, এটা কিরকম সিলভার কালার কেন, মানে ওই 250 টাকার মতো দেখা যাচ্ছে। কি এরকম করে দেখায় যেরকম ওই যে যারা অনলাইনে সেল করে না তাদের মতো দেখা যাচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে 6টা না, এখানে কটা আছে, হ্যাঁ 5টা, এই হচ্ছে 5টা, আর এ পাশে আছে 6টা। আমার না কানের দুলের একটা মানে হিউজ লেভেলের লোভ বলতে পারো। আমার কানের দুল কখনো মনে হয় না যে না আর কিনবো না। আমার বাড়িতে যত কানের দুল আছে সব দিয়ে একটা দোকান দেওয়া যাবে। আর এখানে কয়েকটা ঝুলন্ত সরি
আমি নিজেই দেখে নিজেই হাসছি। যাই হোক, এরকম। তো এগুলো হচ্ছে আমি সব সামার ড্রেসের সাথে সাথে পরবো। এগুলো তো ঠিক আছে, এগুলো তো লুকিয়ে রাখতে হবে, এগুলো আগেই লুকিয়ে দিই। তো আর একটা হচ্ছে আমি টপ অর্ডার করেছিলাম, যেটা হচ্ছে ইনার ওয়্যার টাইপের। তো এটা নাই দেখালাম। তো এই হচ্ছে আমার এবারের শপিং। এটা আমি অ্যাকচুয়ালি দেখতে চাইছিলাম ওদের ওখানে কাপড় চোপড়ের কোয়ালিটি কেমন থাকে, সেটার জন্য এটা অর্ডার করেছি। তো এটা থাক, এটা না দেখানোই বেটার। তো এই হচ্ছে আমার শপিং, মানে কানের দুল, এই ব্যাগগুলো, গিফট ব্যাগগুলো, যেগুলো নিয়ে আমার সিরিয়াসলি কিছু বলার নেই। আমি প্রচণ্ড আপসেট, তোমরা বিশ্বাস করে। এইটুকু শপিং, মানে জাস্ট এটা, এগুলো এগুলো আর এই বোটটা আর এই জুতোটা, এই সব মিলিয়ে আমার পড়েছে $44, 45, হ্যাঁ $45, মানে $45 পড়েছে, যেটা হচ্ছে প্রায় 3000 টাকার কাছাকাছি। তো 3000 টাকায় আমি এই পেয়েছি। তো যাই হোক, ওয়ার্থ ইট না। তো এরপর থেকে আমাকে সত্যি অনেক ভেবেচিন্তে সব কিছু অর্ডার করতে হবে, কারণ এইভাবে যদি আমি অর্ডার করি আর এই রকম জিনিস প্রোডাক্ট আমি পাই, তো সেখানে গিয়ে খুব গায়ে লাগে। কি আর করা যাবে, যাই হোক, এখন কিছু করার নেই। তো এই ছিল আজকের মতো টিমু ভিডিও, টিমু হল। তো এগুলো এখন গুছিয়ে রাখি। আরও বাড়িতে অনেক কাজ পড়ে রয়েছে, যেহেতু আমরা জানোই ক্যাম্পিংয়ে যাব। তো চলো, তো এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হবে কাল একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।